হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 25টা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে আমরা প্রত্যেক দিন রাত 9টায় এই ফেসবুক পেজে জিকে ক্লাস নিয়ে আসি এবং প্রত্যেক দিন সকাল 10টায় আমরা ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস নিয়ে আসি। তাই যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে, মৌলিক অধিকার কে সংশোধন করতে পারে? চারটি অপশান আছে, চারটি অপশান সঠিক উত্তর অপশান বি, মানে হয়ে যাবে তোমাদের এখানে সংসদ হবে সঠিক উত্তর। তার সাথে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট মনে রাখতে হবে, কারণ বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে। এই কোশ্চেন রিলেটেড আরও কিছু কোশ্চেন তোমাদের আমি করিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই রিলেটেড কোশ্চেন আসলে পরীক্ষায় মিস না করে আসো। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে সংসদের কিন্তু তিনটি কক্ষ নিয়ে সংসদ গঠিত। একটা হচ্ছে লোকসভা, দ্বিতীয় হচ্ছে রাজ্যসভা, আর তৃতীয় হচ্ছে রাষ্ট্রপতি। চলো নেক্সট কোশ্চেন, মতিঝোড়া জলপ্রপাত কোথায় অবস্থিত? চারটি অপশান আছে, চারটি অপশান সঠিক উত্তর অপশান এ, মানে ঝাড়খণ্ড হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 600 মিটার উচ্চ ভূমিরূপকে কি বলে? চারটি অপশান আছে, চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি, মালভূমি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হিমালয় একটি কোন ধরনের পর্বত? চারটি অপশান আছে, চারটি অপশান সঠিক উত্তর হবে অপশান এ, মানে ভঙ্গিল পর্বত হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? চারটি অপশান আছে, চারটি অপশান সঠিক উত্তর অপশান বি। আর মনে রাখতে হবে নাবার্ড কিন্তু 1982 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, রাশিয়ার চেরনোবিল দুর্ঘটনা কবে হয়? চারটি অপশান আছে, চারটি অপশান সঠিক উত্তর অপশান সি, মানে 1986 সাল হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? চারটি অপশান আছে, চারটি অপশান সঠিক উত্তর অপশান এ, বিরসা মুন্ডা হয়ে যাবে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে 1899 সালে এই মুন্ডা বিদ্রোহ হয়েছিল এবং এই মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কিন্তু ঝাড়খণ্ডে। তিনটে কোশ্চেন তোমাদের কিন্তু কভার হয়ে গেল একটা কোশ্চেনের সাথে সাথে। এইভাবেই কিন্তু আমরা ক্লাস নিয়ে আসি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। চলো নেক্সট কোশ্চেন, সাহেব বিবি গোলাম কার লেখা? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের 8 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, মানে বিমল মিত্র হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বল ও স্মরণের গুণফলকে কি বলে? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, মানে ভরবেগ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মহাবীর কার কাছে সন্ন্যাস ধর্ম নেন? চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর তোমাদের অপশান বি, গোশাল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর উপগুপ্তর কাছে কিন্তু অশোক নেন কিন্তু তোমাদের এই ধর্ম। চলো নেক্সট কোশ্চেন, ভারতে আবিষ্কৃত প্রথম শহর কোনটি? চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি, মানে হরপ্পা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হকি টিমে কতজন খেলোয়াড় থাকে? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, 11 জন হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে আরও কিছু কোশ্চেন করিয়ে দিচ্ছি এই টপিক রিলেটেড, যেমন কবাডিতে কিন্তু 7 জন প্লেয়ার থাকে এবং 11 জন প্লেয়ার কিসে থাকে? ফুটবলে থাকে, ক্রিকেটে থাকে এবং হকিতে থাকে, ঠিক আছে। আর 9 জন প্লেয়ার বেসবলে থাকে এবং খোখোতে থাকে এবং 15 জন প্লেয়ার রাগবি ফুটবলে থাকে। একমাত্র সব থেকে বেশি প্লেয়ার কিন্তু রাগবি ফুটবলে থাকে, এটাও মনে রাখবে, কারণ একটা কোশ্চেনে তোমাদের অনেক কটা কোশ্চেন কভার করে দিচ্ছি। এভাবেই কিন্তু আমরা ক্লাস করিয়ে থাকি। নেক্সট কোশ্চেন, নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টি হয়? চারটি অপশান আছে, চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি, মানে পরিচলন বৃষ্টি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, জলদাপাড়া কিসের জন্য বিখ্যাত? চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি, এক সিংহ গন্ডার হবে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে পেরিয়ার যেটা আছে, পেরিয়ারে কিন্তু হাতির জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে ছাত্র দিবস পালিত হয় কবে? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, মানে 1 জানুয়ারি হবে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে 1 সেপ্টেম্বর কিন্তু পুলিশ দিবস পালন করা হয় পশ্চিমবঙ্গে এবং 1 বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন, শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেছিলেন? চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর অপশান এ, মালাধর বসু হবে সঠিক উত্তর। তার সাথে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট মনে রাখতে হবে, চর্যাপদ হচ্ছে হরিপ্রসাদ শাস্ত্রী এবং শ্রীকৃষ্ণ কীর্তন লেখক হচ্ছে চণ্ডীদাস, এটাও মনে রাখতে হবে এই কোশ্চেনের সাথে সাথে। নেক্সট কোশ্চেন, লেন্সের পরিমাপের একক কোনটি? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ, ডায়াপ্টার হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, টিপু সুলতানের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? চারটি অপশান আছে, চারটি অপশান সঠিক উত্তর অপশান এ, 1799 সাল হবে সঠিক উত্তর এবং চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে কিন্তু তিনি প্রাণ হারান। নেক্সট কোশ্চেন, ভিলাই স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত? চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি, ছত্তিশগড় হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কত সালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কত তারিখে পালন করা হয়?
চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর অপশান এ 8 মে হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সোডিয়াম বাইকার্বনেটের অপর নাম কি? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, মানে বেকিং সোডা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্যাগোডার দেশ কাকে বলে? চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি, মায়ানমারকে কিন্তু প্যাগোডার দেশ বলে। নেক্সট কোশ্চেন, হুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি, 1932 সাল হবে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে 1802 সালে কিন্তু বেসিনের সন্ধি হয় এবং 1972 সালে কিন্তু সিমলা চুক্তি হয়, এটাও মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। নেক্সট কোশ্চেন, নটরাজ মন্দির কোথায় অবস্থিত? চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর হবে তোমাদের অপশান ডি, মানে তামিলনাড়ু হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে আরও কিছু কোশ্চেন তোমার করিয়ে দিচ্ছি এই কোশ্চেন রিলেটেড। মধ্যপ্রদেশ কিন্তু খাজুরাহ মন্দির অবস্থিত মধ্যপ্রদেশে, এবং মহারাষ্ট্রে কিন্তু অজন্তা ও ইলোরা গুহা অবস্থিত, এটাও মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। নেক্সট কোশ্চেন, সবার উপরে মানুষ সত্য কার উক্তি? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, চণ্ডীদাস হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আজকে জিকে ক্লাসে 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। আজকের সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে, কারণ প্রত্যেক দিন রাত 9টায় কিন্তু আমরা ফেসবুক পেজে ক্লাস নিয়ে আসি। এবং যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি, প্রত্যেক দিন সকাল 10টায় আমরা ইউটিউবে এই ক্লাস দিয়ে থাকি, তাই অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবে। চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।